টেবিলের ওপর এই ফর্মটা রাখা আছে, সাইন করে দিও। কিসের ফর্ম? ওই যে আমাদের ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করব, সেই ফর্ম রাখা আছে, একটু সাইন করে দিও। মানে আমি সরকারি স্কুলে ভর্তি করব বললাম, আবার তুমি ইংলিশ মিডিয়ামের ফর্ম নিয়ে এসছো কোন কারণে? সরকারি স্কুলে ভর্তি করব? ওখানের পরিষেবা ভালো, ওখানে মাস্টার ভালো, ওখানে পাশ ফেল আছে। তোমার মনে হয় আমাদের ছেলেকে ওখানে ভর্তি করলে মানুষের মতন মানুষ হতে পারবে? তো সরকারি স্কুলে শিক্ষক দেওয়ার দায়িত্ব কার? সরকারের। আর সেই সরকার চুজ করছে কারা? আমরা। তো আমরা ভোট দিয়ে সরকারকেও চুজ করব, আবার সরকার আমাদের শিক্ষা দেবে না, সেই শিক্ষার জন্য বাইরে যাব? শিক্ষাটা সরকারের দেওয়ার দায়িত্ব, আর তারা যদি সেটা দিতে না পারে তাহলে সেরকম সরকারের প্রয়োজনও নেই। এবার তুমি ভোটটা দিতে গেলে ভেবেচিন্তে দেবে এই সরকার শিক্ষাটা আমাদেরকে প্রপার দিতে পারবে কিনা। এবার ভোটের সময় বাড়ি বাড়িতে ভোট চাইতে আসলে কত টাকা দেবে বা মাসে মাসে কত টাকা বাড়িয়েছে বা কি দেবে সেটা শুনবে না, পাস ফেলটা কবে থেকে চালু করবে সেটা শুনবে। এবং কোনো প্রতিশ্রুতি নয়, চালু করবে, কনফার্ম হবে, তারপরেই ভোটটা দেবে। এখন যদি তুমি তোমার ভোটকে সরকারের কাছে বিক্রি করে দাও, তো কালকে তারাও তোমার ছেলে মেয়ের শিক্ষাকে অনায়াসে বিক্রি করে দেবে। আর দেখো অলরেডি করে ফেলেছে। সরকারি স্কুলে শিক্ষা ব্যবস্থা ভালো না, আর আমরা ভালো শিক্ষা ব্যবস্থা নেওয়ার জন্য বেসরকারি স্কুলে যেতে হচ্ছে। আর বেসরকারি স্কুলে গেলে খরচা কেমন তুমি সেটা ভালো করেই জানো। আর সেই বেসরকারি স্কুল থেকে সরকারও ট্যাক্স নিয়ে ইনকাম করবে। শিক্ষাটা দেওয়ার দায়িত্ব সরকারের, সরকার সেটা দেবে না, সেটা নেওয়ার জন্য আমাকে বেসরকারিতে যেতে হবে, সেখান থেকেও ট্যাক্স সরকার নেবে। তাহলে সব দিক থেকে তো সরকারই ইনকাম করছে। তো নিজে খরচা করব নিজের ছেলে মেয়ের ভালো শিক্ষার জন্য, আবার সরকার আমাদের কাছে এসে টাকা দিয়ে ভোটটা কিনে নিয়ে যাবে, সেখানেও সরকারের নিজের লাভের জন্য। তাহলে তো সরকার সবসময় নিজের লাভই দেখছে, আমাদের ভালোটা কোথায় দেখছে? শিক্ষাটা তো বিক্রি করার জিনিস নয়, কিন্তু আজকে শিক্ষাকেও তারা বিক্রি করে ফেলেছে। আজকে একটা মধ্যবিত্ত ঘরের ছেলে কি করে পড়বে ইংলিশ মিডিয়াম স্কুলে? কি করে এত খরচা বের করবে? সরকার জেনে বুঝে সরকারি স্কুলের ব্যবস্থা এত খারাপ করে দিয়েছে যে আমরাই সেখানে পড়াবো না, আমাদের ছেলে মেয়ে ভালো হবে না, বাধ্য হয়ে আমরা বেসরকারি স্কুলে যাই। বেসরকারি স্কুলে যত স্টুডেন্ট বাড়বে তাদের ইনকাম বাড়বে। শিক্ষাটা আমাদের ফ্রিতে পাওয়ার কথা, আর সেটাই আমরা বেসরকারি স্কুলে গিয়ে কিনে নিচ্ছি। আমার যা পরিস্থিতি, আমি কি করে টানবো ইংলিশ মিডিয়াম স্কুলে? ওই কয়েকটা ক্লাস পড়ালাম, তারপর তো সেই সরকারি স্কুলে ফিরে আসতে হবে। আর সেখানকার শিক্ষা ব্যবস্থা নিজেই বলছো পাশ ফেল নেই, ছেলে আমাদের মানুষ হবে না। তাহলে ছেলে যদি মানুষই না হয়, ভবিষ্যৎ প্রজন্মই তো নষ্ট হয়ে যাবে। আর যদি ভালো পড়াশুনো না করে, ভালো কাজও পাবে না। তো আমাদের শুধু নিজের পরিবারের কথা নয়, সরকার চুজ করার সময়ও ভাবনা চিন্তা করা উচিত যে এই সরকার আমাদেরকে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশটা সুস্থ স্বাভাবিকভাবে দিতে পারবে কি না। তো এবার থেকে যখন নেক্সট টাইম ভোটটাও দিতে যাবে, সেটাও ভেবেচিন্তে দিও। শুধু ছেলের পড়াশোনার বিষয় নয়, ভবিষ্যৎটাও দেখা আমাদের প্রয়োজন। যাই হোক, আমি দেখছি যদি আমার পারকতায় হয় তবেই আমি ফর্ম সাইন করে দেব, ওখানে ভর্তি করো। না হলে যা আছে সেখানেই আমাদের ভর্তি করাতে হবে। কারণ শুধু ভর্তি করালেই তো হবে না, খরচাও তো টানতে হবে। একবার ভেবে দেখুন তো, একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে কী করে ইংলিশ মিডিয়ামে পড়বে? তার বাবা 10-12 হাজার টাকা, 15 হাজার টাকা মাইনে পেয়ে কী করে তার পড়াশুনোর খরচ টানবে? আমরা প্রশ্ন করি না, সেই কারণেই আমরাই সমস্যায় পড়ি। বেশিরভাগ ক্ষেত্রে একটা ক্লাস 10, 11, 12 পড়া ছেলে মেয়েই না কোনো অঙ্ক করতে পারে, না ইংলিশ বলতে পারে, আর বাকি সাবজেক্টগুলো তো ছেড়েই দিলাম। সরকার আমাদেরকে পঙ্গু করে রাখতে চাইছে শিক্ষাটাকে না দিয়ে, যাতে আমরা প্রশ্ন করতে না পারি, আর সরকার যা করবে আমরা মেনে নিতে পারি। তো একবার নিজেদের কথা ছেড়ে ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবুন। সরকার বদলাক আর না বদলাক, যে সরকারই থাকবে তার কাছে শিক্ষাটা চেয়ে নেওয়া আমাদের অধিকার। বাংলা ভাষা নিয়ে আমরা লড়াই করছি, কিন্তু বাংলা ভাষা তখনই ওপরে উঠবে যখন বাংলার শিক্ষা, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য ওপরে উঠবে। তো সেটাকে তুলে ধরার দায়িত্ব সরকারের, আর সরকার সেটা না করে নিজের ব্যর্থতা ঢাকার জন্য লড়াই করছে বাংলা ভাষার জন্য। বাংলা ভাষাকে উপরে তুলতে গেলে আমাদের প্রয়োজন শিক্ষায় উপরে ওঠা, আমাদের প্রয়োজন ঐতিহ্যে উপরে ওঠা, আমাদের প্রয়োজন সংস্কৃতিতে উপরে ওঠা। সেটা করুন। কারণ আগে বাংলা উপরে ছিল এইগুলোর ওপরে ভিত্তি করেই, শুধু ভাষার জন্য লড়াই করে তারা উপরে ওঠেনি। কিন্তু সেই ভাষাকে নিচে ফেলেছি আমরা নিজেরাই। নিজেদের ভুলগুলো ধরুন আর সেইগুলো ঠিক করুন।